গুড মর্নিং বন্ধুরা, আজকে লাস্ট ডে মন্দারমণির। বসে থাক না, এখানে বসে থাকো। আমরা এসছি এই শঙ্কর টুকরা একটা লোলো আলো। এই যে ওই যে আরেকটা, এই দেখো আমরা চলে এসছি এখন বিচে বন্ধুরা। ও হাওয়া দিচ্ছে, আজকে তো লাস্ট ডে মন্দারমণির। হাওয়া দিচ্ছে, মানে ভীষণ ভালো লাগছে। এই হাওয়া তো আর পাবো না শিলচরে গিয়ে, খুব মিস করবো। আর চুলবুলি আসছে ওর খেলনাগুলো নিয়ে, খেলনা তো খেলনা নিয়ে এসছে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও এই ভিউটা। এই দেখো আমার বর চুলবুলি। চশমা লাগতো না, লাগবে না চশমা, আরে লাগবে না চশমা, এখন চলে গেছে, চশমা নেই। सागर किनारे दिल ये पुकारे, तू जो नहीं तो मेरा कोई नहीं है। বেসুরা গান গাচ্ছি, জানি বন্ধুরা, ফাটা গলায় আর কি আর গান বেরোবে, কিন্তু সত্যি সমুদ্রকে দেখে খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল এই সমুদ্রে এই গানটা সাগর কিনারে গান গাই আর ভেসে যাই সমুদ্রের জলে। জলের সাথে সাথে গান বেরিয়ে যাচ্ছিল এই বেসুরা গলায়। কি করব, মনটা এত ভালো লাগছিল, মানে ভীষণ ভালো লাগছিল, বেশ ভালো লাগছিল। ওয়েদারটা যেমন, আর হাওয়া দিচ্ছিল, এই হাওয়া তো আমি কখনো আর পাবো না বন্ধুরা শিলচর আসলে। তো তিনজন আমরা চুটি আনন্দ করেছি বন্ধুরা, আমি, আমার বর আর আমার ছেলে। সত্যি আমার বেস্ট মোমেন্ট, আমার লাইফের বেস্ট মোমেন্ট এই একটা। আমি খুব খুশি ছিলাম বন্ধুরা। আমার মনে হচ্ছিল সময়টা এখানেই থেমে যাক আর আমরা তিনজন এখানেই থেকে যাই, আমরা আর কোথাও যাই না। কিন্তু কি করব, সময় তো চলে যায় বন্ধুরা। গুড মর্নিং বন্ধুরা, আজকে লাস্ট ডে মন্দারমণির। তো চলে যাব, তো চলে যাওয়ার আগে একটু দেখে নাও সমুদ্রটাকে। উফ দেখো, সন্ধেবেলা থাকে একদম ওই পারে, আর সকালবেলা হয় এই পারে। দেখো কি ভয় করছে, দেখো পুরো একদম জোয়ার পুরো এই সাইডে উঠে, বাপরে দেখছো, দেখো কাল এইখানে আমরা ফটো উঠেছি, সিঁড়ির উপর দিয়ে ওঠে জোয়ারগুলো, দেখো। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তো লাস্ট ডে মন্দারমণি, ইভেন ভ্যাকেশনেরও আর 2-3 দিনই বাকি, তারপর চলে যাব, বাড়ি ফিরে যাব। তো কেমন লাগলো আমার ব্লগগুলো কমেন্ট বক্সে লিখে দিও, আর তোমাদের কেমন লাগলো মন্দারমণি দীঘা ব্লগ সব কিছু লিখে দিও। হয় এই দেখো, হ্যাঁ ও ডুব জল, এই যে আমাদের রিসর্টটা। কি করছিস, বসে থাক না, এখানে বসে থাকো। বাবা ছেলে মিলে চলে যাচ্ছে।
দেখতে দেখতে দুটো দিন কেটে গেল, বুঝতেই পারলাম না। খুব এনজয় করেছি বন্ধুরা। আর এই যে আমাদের রিসর্টের রুমটা, দারুণ রুম ছিল বন্ধুরা। পার্ক কিং রিসর্টে খুব এনজয় করেছি মন্দারমণিতে। তা এখন টাটা বাই বাই করার সময় এসে গেছে, এখন আমাদের গাড়িও এসে গেছে বন্ধুরা। আমরা চলে যাচ্ছি। আজকে ব্ল্যাক কালারের স্করপিও এসছে বন্ধুরা। সম্রাটকে নিয়ে যতটুক চেষ্টা করেছি, যতটুক পেরেছি, খুব এনজয় করেছি বন্ধুরা। সম্রাট আবার বড় হোক, আবার আসবো মন্দারমণি, দীঘা, নিউ দীঘা সব ঘুরবো। তার আগে এখন চলে যাই বন্ধুরা পিঙ্কিদির ঘরে, মানে কোন্নগর এসে তো গেছি বন্ধুরা। পুরো জার্নিটা ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি, সারা রাত্রেও ঘুমাইনি, তো আর কোনো ব্লগই করতে পারিনি, ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছি। এসে এখন আমরা নিয়ে নিচ্ছি টোটো, কারণ পিঙ্কিদির গল্লি দিয়ে টোটো মানে বড় স্করপিও গাড়িটা ঢুকবে না, তাই রিস্ক না নিয়ে আমরা টোটো করেই চলে যাব। সব লাগেজ দেখো, এতগুলো লাগেজ শুধুমাত্র মন্দারমণি আর দীঘার জন্য, বাকি তো আছে অলরেডি পিঙ্কিদির ঘরে। আমরা এখন চলে যাচ্ছি ডাইরেক্ট পিঙ্কিদির ঘরে। চলে আসলাম আমার ননদিনীর ঘরে, কোন্নগর পিঙ্কিদির ঘরে। এই দেখো বন্ধুরা চলে এসেছি। এই যে আমার পিঙ্কিদির ঘর, আমার ননদিনীর শ্বশুর বাড়ি। পিঙ্কিদির ঘরে চলে এসেছি। আর বাকি আমি পিঙ্কিদির সাথে কোথায় যাই, কি করি, তারপর কলকাতা যাই, সব কিছু নেক্সট ব্লগে দেখবে। সো নেক্সট ব্লগ কিন্তু দেখতে ভুলো না কিন্তু বন্ধুরা। চলো আজকের এই ব্লগটা এই পর্যন্তই থাক, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।